ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের এসবিআর একটি লাইব্রেরিতে। এটা হচ্ছে এসবিআর সকল যারা এখানকার নাগরিক প্লাস হচ্ছে যারা ফরেনার আছেন, যাদের সিপিআর নাম্বার আছে, তারা সবাই ফ্রি অফ কস্ট এই লাইব্রেরিটা ইউজ করতে পারেন। অর্থাৎ এখানে প্রচুর কালেকশন আছে বইয়ের, বিশাল লাইব্রেরি। শুধুমাত্র যে মানে অ্যাডাল্টদের জন্য তাই না, বাচ্চাদের জন্য কিডস জোন আছে। চাইলে আপনারা কম্পিউটার ব্রাউজিং করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার যে কোনো ধরনের বই চাইলে আপনি 1 মাসের জন্য এখান থেকে নিয়ে যেতে পারবেন। প্লাস শুধু বই না, আপনি যদি কোনো তথ্যের জন্য সিডি প্রয়োজন, ডিভিডি প্রয়োজন, সেগুলো আপনি পাবেন। অর্থাৎ একটা বিশাল তথ্যের ভান্ডার এবং সমাহার। মনে যে বইটা চাচ্ছে আপনি এখানে এসে কম্পিউটার সার্চ করলে বইটা কোন রতে কোন র্যাকে আছে সেটা পেয়ে যাবেন। শুধুমাত্র যে বই তা না, এখানে আসলে আপনি গেমিং জোন আছে, বাচ্চাদেরকে নিয়ে একটু সুন্দর সময় কাটানোর একটু জায়গা আছে। বাচ্চারা একটু লাইব্রেরি পরিবেশের সাথে নিজেদেরকে ইউজ করতে পারে। এখানে ড্যানিশ বইয়ের পাশাপাশিও দেখা যাচ্ছে যে ইংরেজি লিটারেচার এবং ইংলিশ রাইটারের প্রচুর বই পাওয়া যায়। এটা হচ্ছে কিডস জোন, এই সাইডটা। বাচ্চারা এখানে খেলাধুলা করে, বাবা মারা নিয়ে এসে উইকেন্ডে, যেমন আজকে স্যাটারডে এখানে উইকেন্ড চলতেছে, স্যাটারডে অ্যান্ড সানডে এখানে উইকেন্ড থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা আসে এখানে, এসে বাবা মারার সাথে আসে, এখানে ড্রয়িং করে, খেলনা নিয়ে খেলাধুলা করে, বইগুলো নিয়ে পড়াশোনা করে। বাচ্চাদের অনেক গল্পের বইগুলো পাওয়া যায় এখানে। এইখানে জাস্ট যে ওরা খেলাধুলা করছে, কত সুন্দর করে এগুলো সাজিয়ে রেখেছে। আসলে আমি কথা খুব আস্তে বলছি, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে আসলে লাইব্রেরিতে শব্দ করা যায় না, আস্তে আস্তে কথা বলতে হয়। এখানে অ্যাডাল্টদের জন্য, বয়স্কদের জন্য আলাদা জোন আছে, এবং যারা ইয়াং পিপল মানে টিন এজ আছে তাদের জন্য বই আছে। চাইলে প্রাইভেট ছোট ছোট এই রুমগুলোর মধ্যেও আপনি বই পড়তে পারবেন। এগুলো বাচ্চাদের খেলার জন্য তৈরি করা হয়েছে। টোটাল স্পেসটা বাচ্চাদের খেলার জন্য, এটা খেলার জন্য তৈরি করা হয়েছে। এখানে চাইলে আপনি কম্পিউটার ব্রাউজিং করতে পারবেন। আপনার যত ইনফরমেশান প্রয়োজন কম্পিউটারে, চাকরি বাকরি থেকে শুরু করে বিভিন্ন পড়াশোনার বিষয়ে, সেগুলো আপনি এখান থেকে এই কম্পিউটারগুলো ইউজ করে ব্যবহার করতে পারবেন। এখানে যে দেখেন দাবা কোড রয়েছে, চাইলে অবসর সময় বসে দাবা খেলতে পারবেন। দাবার জন্য বিশাল ব্যবস্থা করা আছে, দোতলায়ও আছে, পর্যাপ্ত জায়গা আছে। অনেকে এসে একসাথে বসে চাইলে লাইন ধরে টেবিলে বসে পড়তে পারবে। চাইলে হচ্ছে আপনার হচ্ছে আলাদা ছোট রুম নিয়ে পড়তে পারবে। সব ধরনের ব্যবস্থা এখানে করা আছে। সো আমরা একটু উপরে যাই, উপরে গিয়ে দেখি কী ধরনের বই আছে। এই তো আমরা এখন উপরে চলে আসছি। উপরেও সেম একই রকমের বইয়ের সমারোহ আছে। বইগুলো খুঁজতে গেলে এই ধরনের নাম্বার, সেলফ এবং র নাম্বার দিয়ে বইগুলো লোকেশন কম্পিউটারের মাধ্যমে শো করে। আপনি চাইলে আপনার যে বইটা প্রয়োজন সেটার জন্য আপনি যদি এখানে কনসার্ন ব্যক্তির সাথে কথা বলেন, তাহলে সেও আপনাকে সহযোগিতা করবে এই বইটা কোন র্যাকে কোথায় আছে। যেমন লাস্ট ডেতে আমি আসছিলাম, এসে এখান থেকে এখানকার রুলস রেগুলেশন, রোডে কীভাবে হাঁটবো সেটার রুলস রেগুলেশনের ব্যাপারে আমি একটা বই নিয়েছিলাম। হ্যাঁ, সেই বইটা ওরাই আমাকে খুঁজে বের করে দিয়েছে। তারপর হচ্ছে আমি এখানে চাচ্ছিলাম যে ল্যাঙ্গুয়েজ শেখা যায় এমন কোনো বই আছে কিনা, সেই বইটা ওরা আমাকে বের করে দিয়েছে। সো আপনি চাইলে এখানে ওদের হেল্প নিলেও আপনি এই বইগুলো বের করতে পারবেন। হাই, আরেকটা বিষয় হচ্ছে যেটা এখানে ক্যাফেটেরিয়া আছে। আপনি চাইলে এখানে খাবার দাবার করতে পারবেন। নিচে ক্যাফেটেরিয়া আছে, পর্যাপ্ত খাবার দাবারের ব্যবস্থা আছে। ছোট ছোট মানে বুথ করে রাখা আছে বই নিয়ে পড়ার জন্য। এইটা হচ্ছে সেই দোতলায় আর কি। বিভিন্ন ইনফরমেশান, তাদের সম্পর্কে ইনফরমেশানগুলো এখানে তারা দিয়ে রেখেছে। এইটা হচ্ছে টোটাল লাইব্রেরি ভিউ। এখানে পিয়ানো আছে, যারা পিয়ানো বাজাতে পারে তারা এসে পিয়ানো বাজায়। এটা সিডি জোন, এখানে বইয়ের জোন। ওই পাশে আরেকটু যদি যাই আমরা, ওইখানেও একটা ভালো জোন আছে। আচ্ছা, সবচেয়ে বড় ইনফরমেশন সেটা যে শুধুমাত্র এই সিটিটাতে যে এরকম লাইব্রেরি আছে তা না, প্রত্যেকটা সিটিতে, অর্থাৎ ডেনমার্কের প্রত্যেকটা বড় বড় সিটিতে এরকম একটি সেন্ট্রাল লাইব্রেরি থাকে, যেখান থেকে আপনি এদের সম্পর্কে, এদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, এবং আপনি যেখানে প্রবলেম ফিল করছেন সেই বইগুলো আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। সো আজকের ভিডিওটা ছিল লাইব্রেরি সম্পর্কে। লাইব্রেরিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, এখানে আসার পরে এখানে রেজিস্ট্রেশন সেন্টার আছে, ছোট একটা কাউন্টারের মতো। সেখানে গিয়ে বললেই হবে যে আমার সিপিআর নাম্বার আছে, আমি একটা রেজিস্ট্রেশন করতে চাই, দেন ওরা রেজিস্ট্রেশন করে দিবে।
তাদের কাছ থেকে আপনি বই নিতে পারবেন। এক একটা বই আপনি 1 মাসের জন্য আপনার কাছে নিয়ে রাখতে পারবেন। কোনো ধরনের ড্যামেজ করা যাবে না, আবার বইটা 1 মাসের ভেতরে আপনি ফেরত দিতে পারবেন। যদি 1 মাসের ভেতরে ফেরত দিতে না পারেন, তাহলে বিভিন্ন লাইব্রেরি অনুযায়ী একটা চার্জ ওরা কেটে নেয় বইটার জন্য। যে আর এমনও করতে পারবেন যে কোনো বই আপনার প্রয়োজন বাট এটা অন্য কেউ নিয়ে রেখেছে, সেই বইটার জন্য আপনি বুকিং দিয়ে রাখতে পারবেন যে আমার এই বইটা দরকার, আসলে যাতে আমি এই বইটা পাই। সো ওভারঅল এই হচ্ছে লাইব্রেরি সম্পর্কে ইনফরমেশান এখানকার। সো আপনারা যারা দেখা যাচ্ছে নিউ কামার আসতেছেন, তাদের অনেক ইনফরমেশন তথ্য ডেনমার্ক সম্পর্কে জানতে হতে পারে। যেমন আপনারা যারা এখানে এসে ড্রাইভিং লাইসেন্স করবেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য রোডের নিয়মকানুন, ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালানোর বিভিন্ন নিয়মকানুন, বইটই আপনার প্রয়োজন পড়তে সেগুলো এখান থেকে এসে নিতে পারবেন। প্লাস যারা ভার্সিটিতে আসেন, ভার্সিটির নিজস্ব লাইব্রেরি থাকে। তাছাড়াও যদি আপনার আরও ইনফরমেশন দরকার, সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। কেউ যদি গল্পের বই পড়তে পছন্দ করেন, তারাও এসে এখানে গল্পের বইয়ের জন্য এখানে এসে গল্পের বই খুঁজে নিতে পারবেন। এবং প্রত্যেকটা জায়গায় ছোটো ছোটো করে কম্পিউটার দেওয়া আছে। এটি যে কতগুলো কম্পিউটার বক্স, এখানে এসে আপনি চাইলে কম্পিউটার ইউজ করতে পারবেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কিডস জোনটা। তারা যে ছোটো খাল থেকে যে বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতেছে, এটা কিন্তু তাদের একটা বড় নজির যে লাইব্রেরিতে এত সুন্দর একটা কিডস জোন আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, অভিভাবকরা তাদেরকে সময় দিচ্ছে, প্লাস অ্যাডাল্টরা বই পড়তেছে। এবং বাচ্চাদের বইয়ের কালেকশনগুলো এখানে দেখেন একটা কত সুন্দর করে ছবি সহ চার্ট দেওয়া। বাচ্চাদের বইয়ের কালেকশনগুলো এত সুন্দর, কালেকশনগুলো ছবি সহ, যে কেউ আসলে এসে এখানে দীর্ঘক্ষণ সময় পার করতে পারবে। যেমন এখানে দেখেন, এখানে অলরেডি ছবি দিয়ে ম্যাট বানানো রয়েছে। হাই হাই। সো এই হচ্ছে টোটাল লাইব্রেরি সম্পর্কে, আজকের ডেনমার্কের লাইব্রেরি সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। আরও ডিটেলস জানতে পারলে ইনশাআল্লাহ আরও ভিডিও বানাবো এই বিষয়ে। সবাইকে আজকের জন্য শুভেচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন।